সবসময় ক্ষমতার মসনদে আসার আগে জাতির কাছে এই স্বপ্ন দেখিয়েছিল, আমরা যদি ক্ষমতায় যেতে পারি একটা সুন্দর সমাজ উপহার দিব, একটা শান্তিময় রাষ্ট্র উপহার দিব, যেখানে চাঁদাবাজি থাকবে না, ডাকাতি থাকবে না, হানাহানি থাকবে না, খুন ধর্ষণ থাকবে না। এই কথা বলে দুর্নীতিকে বিদায় করার জন্য যারা ক্ষমতার মসনদে স্বপ্ন দেখিয়ে এসেছিলেন ক্ষমতায়, আমরা দেখি ক্ষমতায় আসার পর তারাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ হয়ে দেশে বিদেশে তারা গাড়ি বাড়ি অট্টালিকা হাঁকিয়েছে। এই জাতির জন্য তারা কোনো চেষ্টা করেনি, কিন্তু আমরা শুধু স্বপ্নই দেখলাম 53 বছর যে আমাদের আরেক সরকার আসবে, তিনি আমাদের শান্তি দিতে পারবে। আমরা নেতার পরিবর্তন করেছি, কিন্তু আমাদের ওলামায়ে কেরাম বিশেষ করে মরহুম পীর সাহেব একটা কথা বলতেন যে নেতার পরিবর্তন চাই না, নীতির পরিবর্তন চায়। নেতার পরিবর্তন করে লাভ হবে না, ও সবগুলোই বাটপার। যারা বাটপার নয় তারাও ক্ষমতার মসনদে এসে দেখবেন এরাও বাটপারি করে। আমরা গত কয়েক বছর দেখেছি স্বৈরাচার সরকারের আমলে যে ডাকাত দেখা যেত না সাধারণত, অথচ 10-15 বছর আগে কিন্তু বাংলাদেশে ডাকাতে ভরা ছিল। কিন্তু হঠাৎ করে দেখলাম যে ডাকাত নাই, আসলেই ডাকাত ছিল না, ডাকাত কমে গেছে। কিন্তু আমি চিন্তা করলাম যে ডাকাতগুলো গেল কই? ডাকাত তো ভালো হওয়ার জাত না, এরা ভালো হলো কেমনে? খবর নিয়ে দেখলাম যে এখন এসে না বুঝতেছি যে আগের ডাকাতগুলো তো তারা যায় নাই, আগে তারা ডাকাতি করতো রাতের গভীরে, সরকারের ক্ষমতার মসনদে থাকা অবস্থায় তারা ডাকাতি বাদ দিয়ে বড় বড় নেতা হয়ে গেছিল। এখন ওই সরকার যখন ক্ষমতায় নাই, ওই ডাকাতরা আবার নিজের জায়গায় ফিরে এসে আবার ডাকাতি করা শুরু করছে, আবার ডাকাত বেড়ে গেছে। বোঝাতে চাচ্ছি এভাবে সমাজ পরিবর্তন হয় না। সমাজ পরিবর্তনের জন্য নেতার পরিবর্তন চলবে না, নীতির পরিবর্তন দরকার। মানব প্রচিত তন্ত্র মন্ত্রকে দাফন করে লেনিন, কালমার্ক্স, মাওসেতুং, আব্রাহাম লিঙ্কনদের তন্ত্র দিয়া, জিয়া এরশাদ আর মুজিবের আদর্শ দিয়া এই সমাজ 53 বছর পরিবর্তন হয়নি, হচ্ছে না, হবেও না। ডক্টর ইউনূসও এসে একই কথা আমাদেরকে শোনাচ্ছেন, আমরা দেশকে সংস্কার করব, দেশকে একটা আমূল পরিবর্তন আসবো। লিখে রাখেন, আই ক্যান চ্যালেঞ্জ। কোটিবার কসম করে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, ডক্টর ইউনূসের মাধ্যমে এই দেশকে সংস্কার করা সম্ভব হবে না। এভাবেই দেশকে সংস্কার করা যায় না। আর দেশকে যদি সংস্কার করতে হয়, দেশের প্রতিটা সেক্টরকে যদি সংস্কার করতে হয়, প্রতিটা সেক্টর ইসলামের আইন বাস্তবায়ন করা দরকার। ইসলামের আইন ছাড়া কোনোদিন পরিবর্তন সম্ভব না। কিন্তু আমরা মনে করি কি জানেন, আরে এই ইসলাম দিয়ে কি হবে, এই মোল্লাদের দিয়ে কি হবে? আল্লাহর আয়াতের কথা শুনেন। আল্লাহ বলেছেন, আমি যে কথাগুলো বলছি এটা আমার বানানো কথা নয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। যিকরুন মানে শুধু যিকরুল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করা নয়। তাফসীরের কিতাব খোলেন, জিকিরের অনেক অর্থ আছে, তার মধ্যে একটা হলো আওয়ামিরুল্লাহি ওয়া নাওয়াহিহি, আল্লাহ পাকের বিধিবিধান। এগুলোকে যদি ফলো কেউ না করে, আল্লাহ বলছেন ওয়ামান আরাদা আন যিকরি, আমার আইনকে যদি তুমি ব্যক্তি জীবনে বাদ দাও, তোমার ব্যক্তি জীবন অনেক সম্পদশালী হবে তুমি ঠিক, কিন্তু তোমার সম্পদে বরকত থাকবে না, তোমার জীবনটা শান্তিময় হবে না। একটা অশান্ত জীবন আমি তোমাকে দিব যদি আমার কোরআনের আইন না মানো। আল্লাহ বলছেন এটা আমার কথা নয়। তোমার পরিবার যদি ইসলামের আইন অনুযায়ী না চলে, তোমার পরিবার অশান্ত হবে, ভালো সংসার চলবে না। তোমার সমাজ ব্যবস্থায় যদি ইসলাম না থাকে, তোমার সমাজ সুন্দর করে চলবে না। তোমার রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলাম না থাকে, আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তোমার রাষ্ট্র ব্যবস্থা হ্যাঁ সুন্দরভাবে নাম দিবে ডিজিটাল, কিন্তু 53 বছর পরে আইসা দেখবো শুধু সবকিছুতে ভেজাল আর ভেজাল। আজ পর্যন্ত আপনি আমি তো কোনো কিছুইতে শান্তি পাইনি, অথচ তারা আমাদেরকে কি শোনায়, এই মোল্লাদের দ্বারা কি হবে, এই মোল্লারা কিচ্ছু পারবে না, এই মোল্লারা কি রাষ্ট্র চালাতে পারে, এই মোল্লাদের দ্বারা কি রাষ্ট্র চলবে, মোল্লারা কি পারে। তা আমি জানতে চাই চান্দু, আমরা মোল্লারা তো 53 বছর ক্ষমতায় যাইনি, আমরা হয়তো কিছু পারবো না, এটা তোমাদের বক্তব্য। তা আমি জানতে চাই, মোল্লারা কিছু পারুক বা না পারুক, জানতে চাই তোরা 53 বছর কি ঘোড়ার ঘাস কাটছিস সেটা তো অন্তত দেখা। তোমাদের দ্বারাও তো কিছু হয়নি, শুধু চোর বেড়েছে, ডাকাত বেড়েছে, ধর্ষণ বেড়েছে, দুর্নীতি বেড়েছে। 19 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে দেশে বিদেশে বেগম পাড়ায় এরা বাড়ি বানিয়েছে। এদের দ্বারা তো সমাজে কিচ্ছু হয়নি। তবে যারা এই কথা বলতে চাও যে মোল্লাদের দ্বারা কি হবে, তো তাকা দেখ তোর বাপ মোল্লাগুলোর দিকে, আফগানিস্তানের তালেবানের দিকে তাকা। সামান্য কয়েকটা তালেবান টুপিওয়ালা দাড়িওয়ালা সামান্য কিছু মোল্লারা মাত্র 3 বছরের ব্যবধানে আফগানিস্তানে এমন একটা রাষ্ট্র কায়েম করেছে, যেই আফগানিস্তান এখন চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই। কোন একজন তাগড়া যুবতী গভীর রাত্রে রাস্তা দিয়ে হেঁটে যায়, কোন বখাটে যুবক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকায় না। কোন একজন মানুষ যদি হাতে লক্ষ লক্ষ ডলার নিয়ে হাঁটে, কোন ডাকাত তার দিকে রক্ত চক্ষু দিয়া তাকায় না। সুতরাং প্রমাণ হয়ে গেছে 53টা বছর বুদ্ধিজীবীদের বুদ্ধি দিয়া
তোমার যেই দেশে শান্তি আসেনি, এই বাংলাদেশটাকে যদি শান্তিময় রাষ্ট্র গঠন করতে চাও, তালেবানদের মোল্লাদের মতো তন্ত্র দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করা দরকার। এছাড়া কোনোদিন শান্তিময় রাষ্ট্র গঠন হবে না। আফসোসের সাথে বলতে হয় কি জানেন, আমরা নাম দিয়েছি আমরা মুসলমান, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, চুল কাটি মেসিয়ান নেইমারের মতো বেঈমানদের, পোশাক পরি বলিউড ডালিউডের নায়ক নায়িকাদের মতো বেঈমানদের সংসার আমার চলে। আমার পরিবারে খানার টেবিল বিছিয়ে খানা খাওয়া হচ্ছে বিধর্মীদের কালচারে, দস্তরখান বিছিয়ে খানা খাওয়ার মেজাজ আমাদের হয় না। আমাদের বিয়ে শাদী হচ্ছে হিন্দুদের প্রথায়, নবীজির সুন্নাত তরিকা আমাদের বিয়ে শাদী হলো না। ব্যক্তি জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে ইসলাম নাই, সামাজিক জীবনে ইসলাম নাই, রাষ্ট্রীয় জীবনে ইসলামের আইন আমাদের কোনো ক্ষেত্রেই নাই। যদি রাষ্ট্র ইসলাম থাকতো, রাষ্ট্রীয়ভাবে যদি আমরা ইসলাম পালন করতাম, আমার বাংলাদেশে মদের আইন বৈধ হতো না। যদি আমার রাষ্ট্র ব্যবস্থা ইসলাম থাকতো, পতিতালয় বৈধ হতো না, সুদের আইন বৈধ হতো না। বুঝাতে চাচ্ছি, ব্যক্তি জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে ইসলাম নাই, সামাজিক জীবনে ইসলাম নাই, রাষ্ট্রীয় জীবনেও ইসলাম মানে না। অথচ এই কুলাঙ্গারের বাচ্চা যখন মরে, এরা কবরে রাখার সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, একে রসুলের ধর্মের অনুসারী, ইসলামের অনুসারী হিসেবে একে কবরে রেখে যাচ্ছে ইসলাম ধর্মের ওপরে। অথচ এই চাড়ালের মুখে দাড়ি নাই, মাথায় টুপি দিত না, গায়ে পাঞ্জাবি দিত না, ইসলাম মানত না, এরে রেখে আসতেছি কবরে কি বলে যে একজন ইসলাম ধর্মের অনুসারী হিসেবে কবরে রেখে যাচ্ছি। আল্লাহর সাথে এর চাইতে বড় চিটিংবাজি আর ধোঁকাবাজি আর প্রতারণার কিচ্ছু হতে পারে না। এটা সবচেয়ে বড় ধোঁকাবাজি যেটা আমরা আল্লাহর সাথে করছি। ব্যক্তি জীবনে ইসলাম মানো না। আফসোসের সাথে বলতে হয়, হিন্দুরা হিন্দুত্ব মতবাদ প্রতিষ্ঠা ছাড়া ভিন্ন কোনো চিন্তা করে না, খ্রিস্টানরা খ্রিস্ট মতবাদ প্রতিষ্ঠা ছাড়া ভিন্ন কিছু কল্পনা করে না, ইহুদিবাদরা ইহুদিয়াত প্রতিষ্ঠা ছাড়া ভিন্ন কিছুর কল্পনা করে না, বৌদ্ধরা বুদ্ধদেবের মতবাদ প্রতিষ্ঠা ছাড়া ভিন্ন কোনো কিছুর কল্পনা করে না। হায় আফসোস, মুসলমান হয়ে তুমি বেঈমানদের গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ প্রতিষ্ঠা, ধর্মনিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠার জন্য তুমি প্রচেষ্টা চালাও। এর চাইতে বড় কপাল পোড়া জাতি আর কি হতে পারে যে নিজের ইসলাম ধর্মটাই চিনল না। এরা মনে করে কি জানেন, আরে ইসলাম ধর্ম যদি প্রতিষ্ঠা হয় তাইলে তো মানুষের কপালে সুখ আসবে না, ইসলাম দিয়ে যদি রাষ্ট্র চালায় তো ইসলাম তো 1400 বছর আগে ফিরে যাবে আমার বাংলাদেশ। দেশকে মোল্লারা পিছিয়ে নিতে চায়। দেখবেন কিছু সুশীল বুদ্ধিজীবীরা কয় যে মোল্লারা দেশকে পিছিয়ে নিতে চায়, দেশকে বাড়াতে চায় না, আগাতে চায় না, আধুনিক করতে চায় না। আরে বেটা, দেশটা যদি পিছিয়ে গেলে ধর্ষণ বন্ধ হয়, চুরি ডাকাতি বন্ধ হয়, দুর্নীতি বন্ধ হয়, আমরা দেশকে ইউরোপ আমেরিকার মতো নষ্ট ভ্রষ্ট রাষ্ট্র গঠন করতে চায় না। তোমরা তো দেশকে এগিয়ে নিয়ে কি বানাতে চাও? আমেরিকা, লন্ডন, ভিন্ন দেশের মতো উলঙ্গপনা, বেঈমানদের মতো মদের আড্ডাখানা। যদি এই হয় তোমাদের স্বপ্ন, তাহলে ওই স্বপ্ন ঘুমিয়ে দেখো, জাগ্রত হয়ে স্বপ্ন দেখার সুযোগ নেই। এই বাংলাদেশটা হাফেজ হুজুরের বাংলাদেশ, এই বাংলাদেশটা শাহজালাল ইয়ামানির বাংলাদেশ, এই বাংলাদেশ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের বাংলাদেশ, এই বাংলাদেশ মুফতি আমিনের বাংলাদেশ, এই বাংলাদেশটা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহিদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশে উলামায়ে দেওবন্দের চেতনার বাংলাদেশে বেঈমান গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার মোদিদের দাদাদের অবস্থান, এবং বাংলাদেশে লাল কুত্তার আমেরিকার কোনো আদর্শ বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। এটা তো আমাদের চেতনা। আফসোসের সাথে বলতে হয় কি জানেন, নারী কমিশন গঠন করেছে। নারী কমিশনে যাদেরকে দায়িত্ব দেওয়া হলো, এক একটা সাড়াল টাটকা, এক একটা পতিতাদের দালালের মতো দেখা যায়। একটা চেহারার মধ্যেও ভালো কোনো কিছু রূপ নাই। 90% মুসলমানের বাংলাদেশে নারী কমিশন গঠন হবে, উচিত তো ছিল সেখানে কিছু আলেমা মেয়েদেরকেও কমিশনে ঢুকিয়ে দেওয়া। কথা হয়, সব কেন থাকবে বেঈমানদের স্ত্রীরা? সব কেন থাকবে নাস্তিকবাদ ইসলাম বিদ্বেষীদের আপন জনেরা? উচিত তো ছিল ডক্টর ইউনূসকে এই কমিশনে অন্তত কিছু পর্দাশীল ইসলাম মোনা কিছু নারীদেরকে দিয়ে এই কমিশনটাকে গঠন করা। যেহেতু তারা করে নাই, বুঝাতে চাচ্ছে, এরাই বলতে চাচ্ছে হয়তো এটা যে এই দেশটাকে তারা নারীবাদীদের দেশ বানাতে চায়। ও স্বপ্নে গুড়ে বালি দাও, ওই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। হয়তো আজিজুল হক রাহিমাহুল্লাহ নাই, কিন্তু তার সন্তান মামুনুল হকরা তো জিন্দা আছে। হয়তো মুফতি আমিন নাই, কিন্তু সাখাওয়াত হোসেন রাজিরা তো জিন্দা আছে। হয়তো মরহুম পীর সাহেব নাই, কিন্তু ফয়জুল করিমরা তো জিন্দা আছে। হয়তো বাবু নগরী সাহেব নাই, কিন্তু তাদের উত্তরসূরি আমরা তো এখনো পর্যন্ত জিন্দা আছি। হয়তো কারাগারে তো শেখ হাসিনা 2 বার নিয়ে গেছে, 6টা মামলা আমিও নিজেও খেয়েছি, 2 বার গ্রেফতার হয়েছি, মাসের পর মাস, বছরের পর বছর আমরা কারারুদ্ধ থেকেছি। বেঈমান স্বৈরাচারদের কাছে আমরা মাথা নত করিনি। ডক্টর ইউনূসের কাছে তো প্রশ্নই আসে না।
জীবন দিব, রক্ত দিব, কিন্তু এই বাংলাদেশে নাস্তিক্যবাদ উত্থান এই কল্পনা শুধু স্বপ্নেই দেখা যাবে, বাস্তবে দেখা যাবে না। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, যাদেরকে ঢুকানো হলো নারী কমিশনে, এরা কি করলো? প্রায় 12টা বিষয় তুলে ধরলো, যেটার সাথে সরাসরি ইসলামের বিদ্বেষ, যেটার সাথে সরাসরি ইসলামের সংঘর্ষ। আমি শুধু একটা জিনিস আপনাদেরকে পড়ে শোনাই এবং ওটার জবাবও আপনাদের দরকার। কারণ নাস্তিকরা মেয়েদের কাছে যখন এই বিষয়গুলো সুন্দর করে তুলে ধরে, তখন নাস্তিকরা মহিলাদেরকে, ইসলাম মনা মহিলাদেরকে নাস্তিক বানানো তাদের জন্য সহজ হয়ে যায়। ঠিক আছে, একটু মনোযোগ দেন। তো এই নারীবাদীদের এই কমিশন, নারী সংস্কার কমিশন যে কয়েকটা রিপোর্ট পেশ করলো, এখানে তারা একটা প্রতিবেদন জমা দিয়েছে। এই প্রতিবেদনেরটা 318 পৃষ্ঠার একটা ব্যাপক প্রতিবেদন, প্রায় 17টা অধ্যায়, কিছু ধারা, কিছু উপধারা, কিছু অনুচ্ছেদ দিয়ে এই 318 পৃষ্ঠাটা সাজানো। দেখেন, এটার মধ্যে তারা গত 19 এপ্রিল এটা জমা দিয়েছে ডক্টর ইউনূসের কাছে। আশ্চর্যের সাথে বলতে হয় যে তারা নিয়ে জমা দিল, আর এই পুরা প্রতিবেদনের মধ্যে একেবারে সুস্পষ্টভাবে ইসলামকে আঘাত করেছে যেই অংশটা, ডক্টর ইউনূস ওটুকু কাট করে শুধু নিজের ফেসবুকে প্রচার করে দিলেন। তাহলে বোঝা যাচ্ছে, বাহ্যিকভাবে অন্তত ধরে নেওয়া যায় যে এই নারীবাদীদের সাথে ডক্টর ইউনূসের একটা গভীর সম্পর্ক আছে। তা না হলে শুধু ওই অংশটা, যে অংশটা দিয়ে মুসলমানদের সবচেয়ে আঘাত করবে ইসলামের, সেই অংশটা প্রচার করবেন কেন? এবং তিনি উদ্যোগ নিয়েছেন যেটা অতি দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে আর আইন করে এটা বাস্তবায়ন করা হবে। আলোচনায় যাওয়ার আগে সুস্পষ্ট বক্তব্য এটা শুনে রাখা দরকার, ডক্টর ইউনূসের জন্য আমরা পাহাড় হয়ে তাকে প্রতিরোধ করে তাকে এখনো পর্যন্ত আমরাই টিকিয়ে রেখেছি। যদি ইসলামপন্থীদের সাপোর্ট যদি ডক্টর ইউনূস থেকে সরে যায়, ডক্টর ইউনূসের বাঁচানোর ক্ষমতা আমেরিকার দাদাদেরও হবে না। এটাই সুস্পষ্ট বক্তব্য। তারা কি লিখলো দেখেন, নারী সংস্কার কমিশনের 11তম অধ্যায়ের 11.3.11 ক অনুচ্ছেদে কি লিখতেছে, তারা বলে, নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি। নাউজুবিল্লাহ, আসতে বলেন না, মুসলমানদের ইসলামের আইন, কোরআনের আইন, এটা সংশোধন করা জরুরি। কত বড় স্পর্ধা আপনি চিন্তা করেন। অথচ সূরা আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক যে আইনটা জারি করেছেন একবার, এই আইন পরিবর্তনের ক্ষমতা সাতবক জমিন আসমানের কারো হতে পারে না। আল্লাহ পাক বলেন কোরআনে কারীমের মধ্যে সূরা আহজাবের আয়াত, এটা 36 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন যে কোশ্চিন কালেও এই সুযোগ নাই যে আল্লাহ এবং তার রাসূল ইদা কদাল্লাহু ওয়া রাসূলু আমরান, আল্লাহ এবং তার রাসূল যখন কোনো আইন তৈরি করে দেন, এটার ব্যাপারে কারো কোনো ক্ষমতা নাই যে এটাকে পরিবর্তন করে ভিন্ন কোনো কিছু আইন তৈরি করে দিবে। এই ক্ষমতা পৃথিবীর কারো নাই, ইমানদারদের তো নাই, নারীবাদীদের আবার সুযোগ কোথায়? যেই আল্লাহ পাক বললেন তার আইন পরিবর্তন হবে না, নারীবাদীরা বলে সেটাকে পরিবর্তন করতে হবে। কি আইন? তারা বলে যে নারীদের উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। নাউজুবিল্লাহ, আসতে বললেন আপনারা। তারা বলছে, বুঝাতে চায়, সূরা নিসার যে 11 নম্বর আয়াত আছে, লিদ্দাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, যে নারীরা যতটুকু পাবে পুরুষ তার ডাবল পাবে, অর্থাৎ পুরুষ যেটা পাবে নারী তার অর্ধেক পাবে। মানে একজন বাবা যদি মারা যায়, তাহলে এই বাবার সম্পত্তি ভাগ করার জন্য সন্তান ছেলে যতটুকু পাবে, মেয়ে তার পাবে অর্ধেক। তো তারা বোঝাতে চাইলো, দেখছেন এই যে কোরআনে কারীমের আয়াতেই নারীদেরকে এমনভাবে ঠকায়া দিল, ইসলাম এমনভাবে ঠকায়া দিল, ছেলেদের দিল 100 ভাগ আর মেয়েদেরকে দিল মাত্র 50 ভাগ। এটা কেমনভাবে হলো? ইসলাম এখানে নারীদেরকে ঠকায়া দিল না? আয়াতটা স্পষ্টত দেখলে তো বোঝা যাচ্ছে এটাই, যে ইসলাম নারীদের দিছে অর্ধেক আর ছেলেদেরকে দিল 100, মানে ডাবল। তো ছেলেদেরকে জিতিয়ে দিল, ইসলাম নারীদেরকে ঠকিয়ে দিল। তো তারা বলল যে এই আইনটাকে সংশোধন করতে হবে, কোরআনের এই আইন সংশোধন করতে হবে। কেন? এখানে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। কিন্তু আমি বলতে চাই, এই আয়াত দিয়ে আল্লাহ পাক নারীদেরকে ঠকায়নি, পুরুষদেরকেও ঠকায়নি, নারীদেরকেও ঠকায়নি। ইসলামের একটা থিওরি হলো, পুরুষকে জিতাতে গিয়ে নারীকে ঠকায় না, নারীকে জিতাতে গিয়ে পুরুষকে ঠকায় না। আল্লাহ নারীদেরকেও, আচ্ছা বলেন, নারী বান্দি কার? বলে না কার? পুরুষরা বান্দা কার? তো সবই তো আল্লাহর। এখন আল্লাহ যদি কোনো ক্ষেত্রে, এরপরে পৃথিবীর সম্পত্তি টোটালটা কার? আর বলে না কার?
এখন যার সৃষ্টি, যার সম্পদ, যার দুনিয়া, উনি যতটুকু দিবেন এটা তো উনার ব্যাপার, তুই নাক গলানোর কে? কথা কয় না। এরপরও যদি তোমরা যুক্তি তালাশ করতে চাও বা বুঝতে চাও যে এই আয়াতের আসলে অর্থটা কি এবং নারীদেরকে যে ইসলাম ঠকালো না এটার জবাবটা কি, তো এটা তো কমিশন গঠন করে প্রতিবেদন জমা করার আগেই তো আমাদের কাছে জিজ্ঞেস করা দরকার ছিল। আমরা জানি তো তোরা জাহেলে মুরাক্কাবে গায়রে মুফিদ, অন্তত আমাদের কাছে তো জিজ্ঞেস করবি যে আসলে এই আয়াত নারীদেরকে ঠকায় দিল কেন। দেখেন তো, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। মনে করেন আপনার বাবা মারা গেলেন, শুনতেছেন তো কথা? বাবা মারা যাওয়ার পর বাবা 3 সন্তান রেখে গেছেন, একটা ছেলে আর 2টা মেয়ে। আর বাবা ইন্তেকালের সময় সম্পত্তি রেখে গেছেন 1 লক্ষ টাকা। কত টাকা? 1 লক্ষ টাকা রাখলেন 1 লাখ, ছেলে রাখলেন 1জন, মেয়ে রেখে গেলেন 2জন। এখন ইসলামী আইন অনুযায়ী, ইসলামী ল অনুযায়ী এই সম্পত্তিটা বন্টন হবে কেমনে? ছেলেকে দাও 50,000 আর প্রতি মেয়েকে 25,000 করে, 2 মেয়েকে 50,000। এই হলো ইসলামী বন্টন। ছেলে পেল কত? আরে ভাই কথা বলতে হবে তো। এটা আমি আগেই বলেছি যে এটা শুধু মাহফিল না, এটা ক্লাস মনে করেন, যেটা ক্লাসে বসছি আমরা। একটু মনোযোগ দিয়ে জবাব দেন। 1 লক্ষ টাকার মধ্যে ছেলে পাবে কত? 50। আর মেয়েরা পাবে প্রতিজন কত? 25। তো 2 মেয়ে 25 25 50 আর ছেলে 50, মোট 1 লাখ বন্টন হলো। তো ইসলাম এখানে নারীদেরকে ঠকায় দিল না? না, বাহ্যিক দৃষ্টিতে তো ইসলাম ঠকায় দিছে। আচ্ছা, এবার চলেন, একজন বাবা যখন মারা যায়, এই ছেলেরও অভিভাবক ছিলেন বাবা, মেয়েদেরও অভিভাবক ছিলেন কে? বাবা। বাবা যখন মারা যায়, ইসলামী আইন অনুযায়ী এই ছেলে বাকি 2 বোনের হবে অভিভাবক। কে হবে? অভিভাবক। আচ্ছা, এখন বাবার স্থানে চলে গেলেন ছেলে, ছেলে এখন অভিভাবক, তার মাকেও দেখতে হবে, তার 2 বোনকেও দেখতে হবে। এটা হলো ছেলের উপরে অর্পিত ইসলামের আইনের দায়িত্ব। আচ্ছা, তো বাবা যখন মারা গেলেন, 1 বৎসর যখন বাবা ইন্তেকাল করে চলে গেলেন, 1 বৎসর হয়ে গেছে, এই পুরা 1 বৎসরের টোটাল ক্ষমতা, টোটাল ব্যয় বহনটা কার উপরে? কত গান? ছেলের উপরে। আচ্ছা, একটু হিসাব করেন তো, ছেলে পাইছিল 50,000। এই 1 বৎসর এই ছেলেটা তার মা এবং তার বোন উভয়ের পেছনে খরচ করার জন্য ছেলের নিজের সম্পত্তি 50,000 টাকা থেকে অন্তত 3 জনকে পালতে হবে, 2 মেয়ে 1 মা। তো প্রতি মেয়ের পেছনে ধরেন যে 1 বৎসরে 10,000 করে খরচ হচ্ছে, ধরে নেন এটা 10,000 করে খরচ করে। তাহলে মেয়ের 1 বোনের পেছনে 10,000, আর 1 বোনের পেছনে 10,000, মায়ের পেছনে কত? 10,000। আর নিজের পেছনেও তো খরচ আছে। কত গান? ছেলের পেছনে খরচ আছে না নিজের পেছনে? ছেলে নিজের জন্য খরচ করলো 10,000। কত খরচ হলো? কত? 40। ছেলের কাছে ছিল কত? 50। খরচ হইল কত? 40। ছেলের কাছে আছে কত? 10,000। মেয়ের কাছে, প্রতিজন মেয়ের কাছে আছে কত? কত? 25। ছেলের কাছে 10, মেয়েদের কাছে 25 25 50। এখন আপনি আমাকে বলেন তো, ইসলাম নারীদেরকে ঠকালো না জিতালো? কত করেন? 1 বছরের মধ্যেই কিন্তু মেয়ে জিতে গেল, এখনো কিন্তু শেষ হয় না, এর সামনে আরো আছে। আচ্ছা, এই 1 বছর যাওয়ার পর মনে করেন 2 মেয়ের 2 বোনের বিয়ে হবে। এই 2 বোনের বিয়েতে যত বাংলাদেশের এই সিস্টেম অনুযায়ী যদি খরচ করতে হয়, এই খরচগুলো করতে হবে কার টাকা থেকে? ছেলের। যদিও মেয়েদের খরচের ব্যাপারে মেয়ে পক্ষের খরচ করার অনুমতি নাই, তারপরেও এই বাংলাদেশের আইন অনুযায়ী যদি খরচ করতে হয়, তাও খরচ করবে কে? ভাই। আচ্ছা, মেয়ে বোন 2টাকে ভাই বিয়ে দিয়ে দিল। বিয়ে যখন দিচ্ছে, এই ছেলেটা, এই মেয়েটা যখন অন্য ছেলের ঘরে যাবে বউ হয়ে, ওই ছেলেটা যখন এই মেয়েকে বিয়ে করতে আসলো, এই মেয়েকে মোহর দেওয়া লাগবে না? কত গান? মনে করেন মোহরানা হিসেবে দিল 50,000। মেয়ের পকেটে আগে ছিল কত? 25। মোহরানা পাইল কত? 50। 25 আর 50 মিলে মেয়ের পকেটে আছে কত? 75। ভাইয়ের পকেটে কত? কত? 10,000। ইসলাম জিতালো না ঠকালো নারীদেরকে? জিতালো। আচ্ছা, এরপরে আসেন, মেয়ে বিয়ে হওয়ার পরে তার 75 হইল, 50,000 আরো উপর ধাক্কা দিয়ে মোহরানা হিসেবে। এই ভাইটা যখন অন্য মেয়েকে বিয়ে করতে যাবে, এই ভাই যখন অন্য মেয়েকে বিয়ে করে বউ হিসেবে আনবে, ভাইকে ও তার স্ত্রীকে মোহর দেওয়া লাগবে না?
কথা কয় না? মনে করেন এই ছেলেটা যখন কোনো মেয়েকে বিয়ে করতে গেল, তাকে মোহরানা দিতে হবে 50,000। ছেলের পকেট আছে কত? 10,000। মোহরানা দিতে হবে কত? 50। যে কোনো ভাবে হোক ম্যানেজ করে দিল 50,000। ভাইয়ের থেকে 10 আর ঋণ করে দিল 40,000। আমাকে বলেন তো, ভাইয়ের এখন সম্পত্তি আছে না 40,000 ঋণ? 10,000 আর 40,000 ঋণ, 50,000 মোহরানা। তাহলে ভাইয়ের পকেট থেকে এখন ঋণ আছে কত পকেটে? 40,000। আচ্ছা, বোনের আছে কত? 75,000। তাহলে এখানে বলেন তো, ইসলাম নারীদেরকে ঠকালো না জিতালো? আরেকটু সামনে চলেন। আরো 1 বছর পর এই বোনের ঘরে সন্তান জন্ম নিল, ভাইয়ের ঘরেও সন্তান জন্ম নিল। বোনের ঘরে যখন সন্তান জন্ম নিল, 1 বছর পর্যন্ত এই সন্তান, তার বোনের সন্তান লালন পালন হবে, কিন্তু টোটাল খরচ করবে বোনের 75,000 টাকা থেকে নাকি বোন জামাইয়ের পকেট থেকে? কথা কয় না? তাহলে বোনের তো কোনো খরচ নাই। তাহলে বোনের 75,000ই কিন্তু রয়ে গেল, কিন্তু সন্তান 1 বছর বয়স হয়ে গেল, এর পেছনে টোটাল খরচ করলো বোনের জামাই। আচ্ছা, ভাইয়ের ঘরে 1 বছর পরে একটা বাচ্চা হলো। এই 1 বছর পরে যে বাচ্চাটা হলো, 1 বছর টোটাল টাইমটা এই বাচ্চাকে লালন পালন, খাবার দাবার, চিকিৎসা সবকিছুর জন্য ভাইয়ের পকেট থেকে মনে করেন খরচ হলো আরো 10,000। এই বাচ্চার খরচ কিন্তু বোনের নাই। কথা বলেন, বুঝতেছেন তো কথা? আচ্ছা, তাহলে এই ভাইয়ের পকেট থেকে তার ছেলের জন্য, বাচ্চার জন্য খরচ হলো আরো 10,000, নিজের জন্য খরচ হলো 10,000, স্ত্রীর জন্য খরচ হলো 10,000, তার মায়ের জন্য খরচ হলো 10,000। 40,000। ভাই নিজে, তার সন্তান, স্ত্রী আর মা, 40,000। আগে ঋণ ছিল কত? 40। এখন আরো 1 বছরে ঋণ হলো আরো কত? 40। তাহলে মোট ভাই ঋণ হলো কত টাকা? 80,000। বোনের আছে কত? 75,000 ঋণ না অতিরিক্ত? পকেটেই আছে বোনের, কিন্তু ভাই এদিকে 80,000 টাকা ঋণ হয়ে গেল। আমাকে বলেন, ইসলাম নারীদেরকে ঠকালো না জিতালো? এতটুকু কমন সেন্স যেই নাস্তিক্যবাদের নাই, কমিশনে প্রতিবেদন জমা দেওয়ার আগে ওদের 13 বার করে জুতা দিয়ে পিটানো দরকার ছিল, যে তোরা আগে এগুলোর জবাব দিবি, তারপরে ভিন্ন দিকে কথা বলবি। নারীদেরকে ইসলাম খরচের সুযোগই দিল না, নারীদেরকে ইসলাম খরচ করার অপশনই রাখলো না। তোরা ওটা দেখলি না, অর্ধেকটা কমিয়ে দিয়ে, নারীদের ব্যাপারে অর্ধেক কমিয়ে ছেলেকে অর্ধেকটা বাড়িয়ে দিল, ওই ব্যাপারে প্রশ্ন করলি। নারীদের অন্য দিক থেকে আল্লাহ যে জিতালো, নাস্তিক্যবাদ ওটা দেখলি না। এক চোখ রেখে খোলা রেখে আরেক চোখ অন্ধ রাখলে তাদেরকে নারী কমিশনে রাখা যাবে না। এরপরে আসেন, এই বোন কিন্তু শুধু 75,000 পায় নাই, আরো আছে। এই ভাই যখন মারা যাবে, ইসলামের আইন, ল অনুযায়ী, ফরায়েজ অনুযায়ী এই ভাইয়ের সম্পত্তি থেকেও একটা অংশ বোন পাবে। কথা কয় না? এই মা যখন মারা যাবে, মায়ের সম্পত্তি থেকেও মেয়ে হিসেবে একটা অংশ ওই মেয়ে পাবে। কথা কয় না? বাপের থেকে তো পাইলই, নিজের সন্তান যদি মারা যায়, সন্তানের ওয়ারিশি সম্পত্তি থেকেও মেয়ে পাবে। কথা কয় না? তাহলে একজন বোন, সে বোন হিসেবে ভাইয়ের থেকে পেল, মেয়ে হিসেবে বাপের থেকে পেল, মেয়ে হিসেবে মায়ের থেকেও পেল, মা হিসেবে সন্তান থেকেও পেল। তাহলে একজন নারী অন্তত 4টা জায়গা থেকে পাবে, কিন্তু তার নিজস্ব কোনো খরচ নাই। তাহলে বলেন তো, ইসলাম নারীদেরকে ঠকাচ্ছে না জিতাচ্ছে? বলেন বলেন, ঠকালো না জিতালো? শুধু তাই নয়, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে নারীদেরকে যে সম্পত্তি তারা পাবে, বা তাদের গচ্ছিত যে সম্পত্তি, এই সম্পত্তির জন্য যে খরচ, এগুলো তো নাই, উল্টা নারীদের সম্পত্তির ব্যাপারে সূরা নিসার 32 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা, নারীরা যে সম্পত্তির মালিক হবে, এই সম্পত্তির মালিক টোটালটা ওই নারীই থাকবে। এই নারীর সম্পত্তি থেকে না তার স্বামী খরচ করতে পারবে, না তার ভাই খরচ করতে পারবে, না তার মেয়ে খরচ করতে পারবে, না তার মা খরচ করতে পারবে, না তার বাপ খরচ করতে পারবে। মেয়ের সম্পত্তির মালিক একচ্ছত্রভাবে সে নিজেই, এই সম্পত্তির মধ্যে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু ভাই যে একটু
একটু অংশ বেশি পেল, ওখান থেকে মায়ের জন্য খরচ আছে, বোনের জন্য খরচ আছে, সন্তানের জন্য খরচ আছে, স্ত্রীর জন্য খরচ আছে, বাপের জন্য এক সময় খরচ গিয়ে তার ঠেকে পড়বে। তাহলে বলেন ইসলাম কি নারীদেরকে এই সব বিষয় থেকে ঠকিয়েছে না জিতিয়েছে? নারী কমিশনের জন্য তো উচিত ছিল যে ইসলাম যে এত এত দিক থেকে নারীদেরকে সম্মান দিল, সম্পদ দিল। বর্তমান এই প্রচলিত অবস্থায় ভাইয়ের সম্পত্তি বোনকে দেওয়া হয় না। কত হয় না বলেন তো? এই বর্তমান বলেন, এদিক এদিক শোনেন, এই সমাজ ব্যবস্থায় ভাই যদি মারা যায়, এদিক তাকান, এই সমাজ ব্যবস্থায় ভাই যদি মারা যায়, ভাইয়ের সম্পত্তি থেকে কি বোনকে দেওয়া হয়? আরে কথা কয় না, দেন আপনারা? এই সমাজে দেয়। অথচ ইসলাম বলছে ভাই মারা গেলে তার সম্পত্তি থেকে বোনকে দিতে হবে, এটা তুমি বাধ্য। ভাই সন্তান যদি মারা যায়, তার সম্পত্তি মাকে ওইভাবে দেওয়া হয় না, যদিও এটা ইসলামের আইন অনুযায়ী তাকে দিতে হয়। তাহলে উচিত তো ছিল, ইসলাম তো অর্ধেকটা দিয়েছে, এই অর্ধেক অংশই তো এই সমাজ ব্যবস্থা নারীদেরকে দেয় না। কথা কয় না? নারী কমিশন গঠন করে নারীবাদীদের তো উচিত ছিল যে মেয়েদেরকে যে সম্পত্তি থেকে বর্তমান ভাইয়েরা বঞ্চিত করছে, এই ভাইদের বিরুদ্ধে একটা জিরো টলারেন্স একটা ভূমিকা নেওয়া। কথা কয় না? বরং এখন অবস্থা হয়, বাপ যদি মারা যায়, এই বাপের ওয়ারিশি সম্পত্তি বের করার জন্য এই বোনদেরকে, অনেক ভাই তো এমন আছে বোন সম্পত্তি চাইলে বোনকে তাড়িয়ে দেয়। কয় বাপের সম্পত্তি যখন বন্টন হবে এর আগে পাবি না। অনেক ভাই তো বাপের সম্পত্তি দেয় না। আল্লাহ পাক বলেন সূরা জিলজালের ৪-৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, এই জমিন রে, আজকে কিয়ামতে আমি আল্লাহর কাছে তুমি একটু জবানটা খোলো, কথা কও। আমার বান্দা তোমার উপরে কোন কোন অপরাধ করেছে জমিন রে, সব অপরাধের ব্যাপারে আমার কাছে জবাব দাও। জমিনের জবান তখন খুলে যাবে। এই জমিন আল্লাহকে ডাইকা বলবেন, ও রব, আমি সম্পত্তি ছিলাম তার বোনের, কিন্তু এই ভাইটা দুনিয়াতে আমাকে জবরদখল করে খেয়েছে, তার বোনকে দেয় নাই। মালিক রে, এই ভাইকে আজকে ধরেন, ও একটা ডাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার জমিন তারা বুঝায়া দাও, যার অধিকার তাকে ফিরিয়ে দাও। হকুল ইবাদকে আল্লাহ নিজে ক্ষমা করেন না, নিজের হকটাকে আল্লাহ চাইলে ক্ষমা করে দেন, কিন্তু বান্দার হকটা আল্লাহ কোনোদিন মাফ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষের সম্পদ নিজে খাইস না, যার সম্পত্তি তারা বুঝা দে। সমাজ ব্যবস্থায় এই ভাইয়েরা বোনের সম্পত্তি দেওয়া থেকে যথেষ্ট হেলামি করে, বোনকে সম্পত্তিও দেয় না। হ্যাঁ হ্যাঁ, অনেক ভাই এমন আছে বোনকে সম্পত্তি দেয়, কিন্তু দেওয়ার ক্ষেত্রে একটা শর্ত জুড়ে দেয় যে দেখ, এই যে বাপের সম্পত্তি তুই যেটা পাবি তোরে দিয়া দিলাম, কিন্তু শোন রে বোন, এই সম্পত্তি যখন বিক্রি করতে চাবি, এই সম্পত্তি কিন্তু অন্য জায়গায় বিক্রি করতে দিব না, এটা কিন্তু আমার বাপের সম্পত্তি, অন্য জায়গায় বিক্রি করতে দিব না। তো কেমনে বিক্রি করবো? আমার কাছে বিক্রি করতে হবে। ধান্দা কি? এই বোনটা যখন বিপদে পড়ে বাপের সম্পত্তি থেকে ওয়ারিশি সম্পত্তি বিক্রি করতে আসবে, ভাই তখন বোনকে বলে, তুই কত বিক্রি করবি? কব বলে, এখন তো কাঠা প্রতি 2 লাখ চলে, তো আপনি 2 লাখ টাকা করে কাঠা দিয়েন। ভাই তখন কি কয়, বাহিরের জায়গাও 2 লাখ টাকা কাঠা, বাপের সম্পত্তি তুই পাইলি, তোর থেকেও 2 লাখ করে নেওয়া লাগবে। কথা কয়? আপনাদের কি মনে হয় এগুলো নাই? হয়তো ভাই আপনি কি কইতে চান? কয় জমির দাম যদি হয় 2 লাখ, তুই ভাবি 1 লাখ। কথা কয়? আপনাদের দিকে মনে হয় এগুলো নাই, সব আব্দুল কাদের জিলানি। আপনারা থাকলে একটু কথা কর না, আমি কবর জিয়ারত করতেছি না। কিন্তু বোন যদি বলে যে না আমি 1 লক্ষ টাকাই দিব না, ভাই তখন কি বলে, এটা কিন্তু ওয়ারিশি সম্পত্তি, শরীক আমিও,
পৃথিবীর যার কাছে বিক্রি করিস আমি কিন্তু সিগনেচার দিব না। কতবার ভাই যদি সিগনেচার না দেয় কে কিনবে এই জায়গা? ওয়ারিশি শরিকানার যে ঝামেলা এটা আমরা বুঝি। আমার দাদা 192 শতক জায়গা কিনছে এখান থেকে 1962 সালে, সরি 1960 সালে, 61 সালে ওটার নামজারি হয়েছে প্রাথমিক পর্যায়ে। আজও পর্যন্ত সেই জায়গা আমরা দখলে যেতে পারিনি। অথচ মাঝখানে 2 বার দাদা কিনছে, মাঝখানে 14 গ্রামের মানুষ নিয়ে একবার সালিশ হয়ে 1000 টাকা দিয়েও সমাধান করা হয়েছে। আজও পর্যন্ত আমরা জায়গায় যেতে পারিনি, শরিকানা ঝামেলা। বুঝাতে চাচ্ছি, বোন এক বোনকে এখন শর্ত জুড়ে দেয়, আমার সিগনেচার যদি পাইতে চাও আর যদি জায়গা বিক্রি করতে চাও, তাই জায়গা আমার কাছে বিক্রি করা লাগবে। 2 লাখ টাকার জায়গায় 1 লাখ টাকা করে পাবি। এরে বড় ভাই, বোনের যেই 2 লাখ টাকার সম্পত্তি তুমি জবরদখল সিস্টেম কইরা 1 লক্ষ টাকায় কিনতে বিক্রি করতে তারে বাধ্য করেছ, তুমি ভাই নও, তুমি ওই 1 লক্ষ টাকার ডাকাত। আবার অনেক ভাই এমন আছে দেয়, যেহেতু সমাজে মুখ দেখাতে হবে, টাকাও দেয়, জায়গাও দেয়, সব দিয়া দেয়। কিন্তু যখন সব কিছু বুঝায় টুজায় দিল, তখন কি হয়? এই ভাইয়ের ঘরে একজন ভাবি নামক ডাইনি আছে। কত ভাই, এই ডাইনি এখন কি কয় ভাই তার স্বামীরে তথা বোনের ভাইকে, তোমার বোন কি তোমার প্রতি একটু মায়া করতে পারলো না? কত ভাই, কয় কি মায়া করবে? কয় 2 লাখ টাকা করে জায়গা 2 লাখই নিয়ে গেল, ওকে একটু দয়া করে তোমার কাছ থেকে 1.5 লাখ টাকাও নিতে পারলো না? আচ্ছা, এখন আমি যদি প্রশ্ন করি, 1.5 লাখ টাকা নিলে যদি দয়া হয়, তাহলে 2 লাখ টাকার জমি তো 2.5 লাখ টাকা দিলেও তো দয়া হয়। কথা হয় না? শুধু বোন দয়া করবে, ভাই দয়া করবে না, এটা কেমন নিয়ম? এই সমাজকে ভাঙতে হবে। কথা হয় না? এই সমাজকে ভাঙতে হবে। ইসলামী সমাজ যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, নারীরা সত্যিকার অধিকার খুঁজে পাবে না। তখন ভাই কি কয়? কয় ওর জমিও নিয়ে গেছে, এখন আমি আর কি করতে পারি? কয় জানো না কি করতে হবে, জানো না, বুঝো না? ভাবি নামক ডাইনি কয় বোঝো না কি করা লাগবে? কয় কি? কয় এই ঘরে যেন তোমার বোনরা জীবনে না দেখি। কথা হয়? ভাই তখন তার বোন রেডাই কয় শোন, কি সমস্যা? কয় বাপের জমি পাইছস নি? কয় হ। টাকা পয়সা? কয় পুরাটাই পাইছে। কয় তার মানে কি জানোস? কয় কি? কয় তোর ভাবি তো খুব খেপছে। শোন, আমার এই ঘরে চোর আসতে পারবে, ডাকাত আসতে পারবে, দুর্নীতিবাজ আসতে পারবে, সাড়াল আসতে পারবে, টাকলা মোরাদের মতো লুচ্চাও আসতে পারবে, কিন্তু তুই আইতে পারতি না। তার মানে তোর সাথে এখান থেকে আমাদের সম্পর্ক শেষ। করে না? করে না? কথা কয় না? এবার সহিহ মুসলিমের একটা হাদিস শুনেন, 2555 নম্বর হাদিস সহিহ মুসলিমের। আল্লাহর নবী আমার বলেন, শুনো, আর রাহিমু মুআল্লাকাতুম বিল আরশ, এই আত্মীয়তার বন্ধন, এই রক্তের কানেকশন, এই সম্পর্ক আরশে আজিমের সাথে এভাবে 24 ঘন্টা ঝুলতে থাকে। এই আত্মীয়তার সম্পর্কটা এভাবে আরশে আজিমে ঝুলতে থাকে। আর এই আত্মীয়তার বন্ধনটা একা কয়, এই দুনিয়ার মানুষ আলামা ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমি আত্মীয়তার বন্ধনকে যারা ঠিক রেখেছ, শোনো, আল্লাহ তোমার সাথে সম্পর্ক ঠিক রেখেছে। ওয়ামান কাতানি কাতাহুল্লাহ, আরশে আজিমে আত্মীয়তার বন্ধনটা ঝুলে ঝুলে বিশ্ববাসীকে জানায় দেই, শোনো, তুমি যদি আত্মীয়তার বন্ধন নষ্ট করেছ, এই জামাই শ্বশুরের সাথে সম্পর্ক বিনষ্ট করেছ, এই ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করেছ, এই সন্তান বাপমার সাথে সম্পর্ক নষ্ট করেছ, এই স্বামী বিবির সাথে সম্পর্ক নষ্ট করেছ, দুনিয়ার মানুষকে আল্লাহ পাকের ওই আরশে আজিমে ঝুলে ওই আত্মীয়তার বন্ধন কই, শুনো রে,
তুমি যত বড় নামাজি, যত বড় হাজি হও, যত বড় চরমনা আর উজানির পীর সাহেবের মুরিদ হও, তাবলীগ জামাতের চিল্লার সাথীও হও, আমার মতো যদি মুফতিও হও, নামাজ পড়তে পড়তে কপালের দাগটা ফালায় রাখছো, আত্মীয়তার বন্ধন নষ্ট করেছো, সিজদার দাগ যদি তোমার কপালেও পড়ে যায়, আত্মীয়তার বন্ধন নষ্ট করার অপরাধে তোমার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকে না। উচিত তো ছিল নারীবাদীদের যে এই সমস্যাগুলোর সমাধান করা, কথা কয় না, তা না করে তারা উল্টা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে আমাদের সুস্পষ্ট বক্তব্য। আমি জানি এই বক্তব্য দেওয়ার পরে হয়তো আবার রাষ্ট্রদ্রোহী মামলা হতে পারে। ডক্টর ইউনুসদেরকে আমরা কথা ক্লিয়ার করে বলতে চাই, সহিহ বুখারী সহ অসংখ্য কিতাবের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন। আল্লাহর হাবিব বলেছেন, যেই আইনটা ইসলামে নাই, নবীর থেকে নাই, আল্লাহ থেকে নাই, সাহাবীদের থেকে যে আইন নাই, এমন কোন আইন যদি আমার বাংলাদেশের সংবিধানে ডক্টর ইউনুসরা চাপিয়ে দেয়, সুস্পষ্ট বক্তব্য হলো সংবিধানের ইসলাম বিরোধী কোন আইনকে মানি না। যে সংবিধান ইসলাম বিরোধী হবে, মুফতি আমিনের মতো বলছি, ওই সংবিধানকে ডাস্টবিনে নিক্ষেপ করে দাও। ওই সংবিধানের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। আমরা মানি সেই সংবিধান, যেই সংবিধান আল্লাহ এবং রসুলের ইসলাম দিয়ে হবে। ইসলাম বিরোধী কোনো সংবিধান আমরা মানি না। আরে আল্লাহ রসুলই তো বলেছেন, সুস্পষ্ট বক্তব্য হলো, আল্লাহর হাবিব বলেছেন, দেখো আল্লাহর বিরুদ্ধে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ চলে যায়, আমার বাপ হতে পারে, মা হতে পারে, সন্তান হতে পারে, পীর হতে পারে, নেতা হতে পারে, উস্তাদ হতে পারে, নেতা হতে পারে। আরে ডক্টর ইউনুস শুধু নয়, পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকাও যদি আমার বিরুদ্ধে চলে যায়, আল্লাহর বিরুদ্ধে কোনো আইন হলে পৃথিবীর কাউকে মানি না আমরা। অতএব সুস্পষ্টভাবে এই সরকারকে আমরা জানিয়ে দিচ্ছি, হয়তো মিডিয়ার মাধ্যমে আমাদের তথ্য পৌঁছে যাবে, ডক্টর ইউনুসের এখন উচিত নারীবাদীদের এই সংস্থাকে, এই কমিশনকে এখনই বিলুপ্তি করা। যদি এটার বিলুপ্তি না করে, ডক্টর ইউনুসও তো একজন এনজিওর লোক, যদি তিনি চান যে এই নারীবাদীদেরকে তিনি উস্কিয়ে দিয়ে সামনে দিবেন, তিনি তার অবস্থানকে মজবুত করতে চান, তাহলে এটা জেনে রাখা দরকার, ডক্টর ইউনুসের বিপক্ষে পুরা আওয়ামী লীগ শক্তি, এখন ডক্টর ইউনুসের বিরুদ্ধে পুরা বিএনপি শক্তি, ইন্ডিয়া তো পুরাটাই বিরোধী, পুরা দেশের অসংখ্য মানুষ ইউনুস বিরোধী। ইউনুসের পক্ষে আছে সাধারণ সচেতন মুসলমান এবং ইসলামপন্থীরা। যদি ডক্টর ইউনুস নারীবাদীদের খপ্পরে পড়ে ইসলামপন্থীদেরকে যদি তিনি দূরে সরিয়ে দিতে চান, তাহলে এটা মনে রাখা চাই, আমরাই কিন্তু তারাই বছরের পর বছর আমরা কারাগারে থেকেছি, কিন্তু শেখ হাসিনার কাছে মাথা নোয়ায় নাই। সুতরাং এখনই সময়, হয়তো ডক্টর ইউনুসকে এখন সিদ্ধান্ত নিতে হবে, তিনি কি নারীবাদীদের সরকার নাকি এই বাংলাদেশের আপামর জনসাধারণের সরকার। যদি আপামর জনসাধারণের সরকার হয়ে থাকেন, কতিপয় নাস্তিকদের কথাই তিনি চলতে পারেন না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। এরপরে আরও কয়েকটা বিষয় তারা এনেছে, আমি সংক্ষেপে ওই বিষয়গুলো বলে দিই, যেহেতু এই বিষয়ে বিস্তারিত বলতে পারি নাই, তারপর একটু সংক্ষেপে আপনাদেরকে বলে দিই। তারা দ্বিতীয় নম্বর আর একটা বিষয় এনেছে, বলে বাল্য বিবাহ এটাকে নিষিদ্ধ করতে হবে, বহু বিবাহকে নিষিদ্ধ করতে হবে। আল্লাহ বলছেন, ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2টা 3টা 4টা পর্যন্ত পুরুষ বিয়ে করতে পারে। কিন্তু নারী কমিশন এরা বলছে যে না, একটার বেশি বহু বিবাহকে রোধ করতে হবে, বাল্য বিবাহকে বন্ধ করতে হবে। বাল্য বিবাহ মানে সরকারের কাছে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে হলো অন্তত 18 বছর 22 বছরে গেলে তারপরে প্রাপ্তবয়স্ক হয়। আচ্ছা, যদি 18 বছর 22 বছরে একটা ছেলে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়, তাহলে 14 বছরে তারা ধর্ষণ করে ধরা খায় কেন? কথা কয় না? তাহলে বোঝা গেল এই মেয়েরা 18 বছরের আগেই অবশ্যই তারা বালিকা হয়, ছেলেরা 18 বছরের আগে 22 বছরের আগে অবশ্যই তারা বালক হয়। বাস্তবতার বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের নারীপুর ছেলে মেয়েদের বাল্য বয়স হিসেবে প্রাপ্তবয়স্ক হওয়ার যে বয়সটা নির্ধারণ তারা এই সময়কে করেছে, এই সময়টাকে, বয়সটাকেও পরিবর্তন করা দরকার। তারা বাল্য বিবাহ বহু বিবাহের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এরপরে লিখেছে তারা তাদের এই কমিশনে, শরীর আমার, সিদ্ধান্ত আমার। তা আমি বললাম ঠিক আছে, জুতা আমার, হাতও আমার।
যেখানে পাওয়া যাবে সেখানে জুতা দিয়ে পিটানো হবে। এদের সাথে কোনো কথা হবে না, এদের সাথে কোনো পর্যালোচনা হবে না। বাংলাদেশের আইন কি বলবে, প্রশাসন কি বলবে, কিচ্ছু জানি না। যারা এই কথা বলে শরীর আমার, সিদ্ধান্ত আমার, এই নাস্তিক্যবাদীদেরকে যেখানে পাবেন ওখানে জীবন্ত পুঁতে ফেলবেন। এরপরে তারা বলেছে ট্রান্সজেন্ডার আইনকে তারা প্রমোট করতে চায়। ট্রান্সজেন্ডার মানে একটা ছেলে চাইলে সে মেয়ে হিসেবে থাকতে পারবে, সে প্রয়োজনে তার লিঙ্গ পরিবর্তন করতে পারবে। অথচ ইসলামের সুস্পষ্ট এ ব্যাপারে বলতে গেলে তো বিস্তারিত আয়াত আছে, ওয়ালা আমুরান্নাহুম ফালিয়ুগাইয়িরুনা খালকাল্লাহ, একটা আয়াত আছে। এটা ট্রান্সজেন্ডার এক কথাই শয়তানের ইচ্ছা এবং শয়তানের সিস্টেম। এটা 4 নম্বর হলো নারী অধিকারের ব্যাপারে সমতা, অর্থাৎ বিয়ে, তালাক ইত্যাদি অনেক ক্ষেত্রে নারী পুরুষ যেমন সিদ্ধান্ত নিতে পারে, নারী তেমন সিদ্ধান্ত নিতে পারবে। এরপরে তারা লিখেছে পতিতাদেরকে শ্রমিক হিসেবে সিদ্ধান্ত দেওয়া দরকার। নাউজুবিল্লাহ, আসতে বলেন। পতিতাদেরকে যদি শ্রমিক হিসেবে আখ্যায়িত করতে হয় তার আগে নারী কমিশনকে বেশ্যাদের কন্ট্রাক্টটা সিদ্ধান্ত দিতে হবে। আল্লাহ তাআলা আবার যদি কোনোদিন আলোচনার সুযোগ দেন সেদিন কথা হবে। আজান হয়ে গেছে, এখন আজান হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের মজমাকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মাইকটা দেন, মাইকটা দেন। আগামী 3রা মে 3 তারিখে আমাদের হেফাজতে ইসলামের পক্ষ থেকে